Hello, champs! Welcome to the Brain Train Foundation, where your mind boards the train of discovery. Hello, champs. Welcome to the Brain Train Foundation. আমি অরিন্দম সেনগুপ্ত, ম্যাথমেটিক্স টিচার। আমি আজকে একটা ইন্টিগ্রেশনের প্রবলেম নিয়ে ডিসকাশন করব, যেটা আইএসআই এন্ট্রান্সে এসেছিল ব্যাচেলর লেভেলে। সেই প্রবলেমটা হচ্ছে যে একটা ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে a-1 to a+1 1/1 + x⁸। এই ইন্টিগ্রেশনটা করতে দেওয়া হয়নি। ইন্টিগ্রেশনটা বলেছে যে ইন্টিগ্রেশনটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, এর কোন কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে বা কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে, এটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটার দেখো অপশনগুলো পড়া যাক। বলেছে ম্যাক্সিমাম ভ্যালুটা কখন অ্যাটেন্ড করবে, এক্স্যাক্টলি অ্যাট 2 ভ্যালুজ অফ এ, এটা জিজ্ঞেস করেছে। দুটো ভ্যালুর জন্য কি ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে, নাকি 2 নম্বর অপশনটা অনলি অ্যাট 1 ভ্যালু অফ এ হুইচ ইজ পজিটিভ। 3 নম্বর অপশনটা বলছে অনলি অ্যাট 1 ভ্যালু অফ এ হুইচ ইজ নেগেটিভ। আর 4 নম্বর অপশন বলছে অনলি অ্যাট a = 0। এই চারটে অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ কোথায় এই ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে। তো ইন্টিগ্রেশনটা করবার সময়, এই প্রবলেম সলিউশন করবার সময় আমরা সাধারণত কি করে থাকি, ইন্টিগ্রেশনটা বার করে দেখবো যে এর কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হচ্ছে। কিন্তু ইন্টিগ্রেশনটা বার করাই সমস্যাজনক, তাহলে আমরা সেই পথটাকে বাদ দিলাম। যদি কিছু ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসবে, সেটা সহজসাধ্য হবে না এই প্রবলেমটা সলভ করার জন্য। তাহলে আর কি রাস্তা আছে? আর একটা রাস্তা আছে যেটা সচরাচর আমরা দেখি না, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মানে ফাংশনটার একটা ছবি এঁকে ফেলা। আমরা জানি ইন্টিগ্রেশন মানে এরিয়াকেও বোঝায় কিছু ক্ষেত্রে। তো আমরা এই ফাংশনটা ছবি আঁকবো, তার জন্য আমি ধরে নিচ্ছি যে এইটাকে এফএক্স, মানে যার ছবি আঁকবো, ইন্টিগ্র্যান্ড যাকে বলা হয়, তার ছবিটা, তাকে আমি এফএক্স ধরে নিলাম। এবার এই ফাংশনটাকে আমি ডেরিভেটিভ করলাম, f'(x) করলাম, করলে দেখলাম যে এইটা আসছে -8x⁷/1 + x⁸ এর হোল স্কয়ার। সহজেই করা যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডেরিভেটিভটা পজিটিভ হচ্ছে কখন, যখন এক্সটা নেগেটিভ হচ্ছে। আর ডেরিভেটিভ পজিটিভ হলে কি হয়, ফাংশনটা ইনক্রিজিং হয়। তাহলে এই ফাংশনটা ইনক্রিজিং কখন, ইনক্রিজিং যখন এক্স নেগেটিভ হচ্ছে তখন। ঠিক একইভাবে যখন এক্স পজিটিভ হচ্ছে তখন দেখা যাবে f'(x) নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এক্স পজিটিভ হলে ফাংশনটা ডিক্রিজিং। আরো একটা জিনিস লক্ষ্য করা যায়, ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ পেন না তুলে ফাংশনটার ছবি আঁকা যায়। কি করে কন্টিনিউয়াস ফাংশন? কারণ 1 + x⁸ একটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়, আর এটা 1/, করা আছে। খালি দেখতে হবে নিচের যে পোর্শনটা, মানে ডিনোমিনেটর বা হরে যেটা আছে, সেটা যাতে শূন্য না হয় কোনো সময়। এটা তো 1 + x⁸ কোনো ভ্যালুর জন্যই এক্সেস 0 হয় না, সে কারণে এই ফাংশনটাও কন্টিনিউয়াস ফাংশন। এই কন্টিনিউয়াস ফাংশন আরো একটা প্রপার্টি আছে, ফাংশনটা কিন্তু ইভেন ফাংশন। ইভেন ফাংশন মানে f(x) এর যে ভ্যালু আর f(-x) একই ভ্যালু হচ্ছে। যদি একই ভ্যালু হয় তাহলে ফাংশনটা ইভেন ফাংশন হয়, এবং তার জন্য কি পাওয়া যায়, তার জন্য জানা যায় ফাংশনটা y অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হয়, মানে দুপাশটা একই রকমের দেখতে হয়। y অ্যাক্সিসের ডান পাশে যেরকম দেখতে, বাঁ পাশে তাই সেরকমই দেখতে। তো আমরা একটা রাফ স্কেচ করে ফেলি ফাংশনটা। স্কেচ করলে দেখবো যে ফাংশনটা যেহেতু ডান দিকে মানে পজিটিভ হলে ডিক্রিজিং, সেহেতু ফাংশনটা ছবি আস্তে আস্তে নামতে থাকবে। এবার নামতে থাকতে থাকতে একটা ব্যাপার হতে পারে, কেউ বলতে পারে এটা কেটে চলে গেল কিনা অ্যাক্সিসকে। না, সেটা কখনোই যাবে না, কারণ ফাংশনটা কোনোদিন নেগেটিভ নয়। ফাংশনটা কি আছে, 1/1 + x⁸ এক্স এর সমস্ত ভ্যালুর জন্য ফাংশনটা পজিটিভ হবে। তো এটা কখনো 0 হবে না, আর কখনো অ্যাক্সিসকে পার করে চলে যাবে না, অর্থাৎ নিচের দিকে কোনো পোর্শনও থাকবে না, এটা উপরেই থাকবে। তো ফাংশনটা বোঝা গেল। এরপর এই প্রবলেমটার মানেটা আমরা কি বলছি সেটাকে ক্লিয়ার করে নেওয়া যাক। ছবিটা থেকে আমরা কি বুঝছি? ছবিটা থেকে আমরা বুঝছি যে আপার আর লোয়ারের যে গ্যাপ, সেটা হচ্ছে 2। ছবিটা থেকে বুঝছি যে এরকম 2 ডিফারেন্সের যদি আমরা একটা এরকম সেকশন নিয়ে নিই, তার এরিয়াটা কোন সময় ম্যাক্সিমাম হবে সেটাই আমরা বার করতে চাইছি। তো আমরা যদি দেখি, আমরা যে কোনো একদিকে, এই দিকে বা ওই দিকে, আমরা দুদিকেই আর দেখাবো না, আমরা একটা দিকেই দেখাবো, কারণ এটা যেহেতু সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তাহলে একদিকে যা হবে অন্যদিকে তাই হবে। সুতরাং একদিকে, আমি যে কোনো একদিকে যদি নিয়ে ডিসকাশনটা করি, তার মানে এন্টার রেজাল্টটা কিন্তু পেয়ে যাবো আমরা, অন্যদিকে আর যাওয়ার প্রয়োজন হবে না। তো আমরা যদি এই দিকটাতে দেখি, যে কোনো একটা র্যান্ডমলি চয়েস করা 2 গ্যাপের একটা জায়গা, একটা সেকশন যদি আমরা এরকম নিয়ে নিই, দেখবো এই জায়গাটার যে এরিয়া একদম পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গায় এরিয়া কত হচ্ছে। আর আমরা এই
জিরোকে সেন্টার করে তার দুপাশে এক এক করে 2 করে এই যে নীল বর্ডার দেখো দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই সেকশনটার এরিয়া আর এই সেকশনটার এরিয়া কোনটা বেশি, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই এরিয়াটাই বেশি হবে। এখন কারুর মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা যদি অন্য জায়গাতেও করি, মানে আমরা যদি এখানেও করি এই সেন্টার করে, তো সব জায়গাতেই এই এরিয়াটার ওপরে কিন্তু কেউ যাচ্ছে না, তার মানে এখানেই আপাতত সব থেকে বেশি এরিয়াটা থাকছে জিরোকে সেন্টার করে। আচ্ছা, কেউ মনে করতে পারে যে এরকম হতে পারে যে কিছুটা পোর্শন এইদিকে গেল আর কিছুটা পোর্শন ওইদিকে গেল, এরকম ভাবতে পারে যে এইভাবে দুই যদি সেকশনটা নিয়ে নি, এইটা 2 মনে করা যাক, তাহলে সেক্ষেত্রে যদি এরিয়াটা এর থেকে বেশি হয়ে যায়, এরকম ভাবতে পারে অনেকে। তো সেটার জন্য দেখো আমি এখানে একটা জিনিস করেছি যে এই এখান থেকে আমি কিছুটা এগিয়েছি আর ওখান থেকে আমি কিছুটা পিছিয়েছি। তো এক্ষেত্রে কি হলো, আমি কাকে হারালাম আর কাকে পেলাম এটা একটু খেয়াল করি। আমি কিন্তু হারালাম এই জিনিসটাকে, এই রিজিয়নটাকে হারালাম, আর পেলাম কাকে, আমি পেলাম এই রিজিয়নটাকে। আচ্ছা, তোমরা দেখে বলো তো যে এবার কোনটা বেশি হবে, এইটা বেশি হবে না এইটা বেশি হবে? খুব স্বাভাবিকভাবে ছবি থেকেই বোঝা যাচ্ছে যে এই রিজিয়নটার এরিয়াটাই বেশি হবে, অর্থাৎ আমি যাকে হারালাম সে কিন্তু কম বেশি জিনিসকে হারালাম আর তার বদলে কম জিনিসকে পেলাম। তাহলে কি হবে রেজাল্টটা কিন্তু পুরনো যে শেডটা করা ছিল, অর্থাৎ জিরোকে সেন্টার করে দুপাশে যে জায়গাটা আমি নিয়েছিলাম, 2 লেন্থের সেকশনটা নিয়েছিলাম, সেটাই কিন্তু সেই এরিয়াটাই কিন্তু সব থেকে বেশি হলো। তার মানে আর কোনো রাস্তা নেই যে অন্য কোনো রাস্তা নেই যাতে সব থেকে বেশি এই এরিয়াটা পাওয়া যায়। তো অ্যান্সার হচ্ছে A = 0। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।